দিলের মধ্যে দৃঢ় সংকল্প বিশ্বাস ছিল মুসলমানের জীবন যাবে, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। মুসলমান জীবন চলে যাবে, মুসলমানের কাছে আমানত রাখা হলে খেয়ানত করে না। মুসলমানের জীবন চলে যাবে, কোন প্রতিশ্রুতি যদি দেয় সেই প্রতিশ্রুতির বরখলাফ তারা কাজ করে না। নতুবা সেখানে জিহাদের ময়দানে যাচ্ছে, এমনি এমনি তাদেরকে ছেড়ে দিবে? যখন তারা বলেছে যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না, তার মানে কাফেররা জানে এই গোষ্ঠী জীবনও মিথ্যা কথা বলে না, যেটা বলেছে এটাই ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াদা রক্ষা করো। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الموت كأس كل ناس شاربون القبر بيت كل ناس داخل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله শামসাবাদ দরবার শরীফের বার্ষিক 3 দিন ব্যাপী মাহফিলের উপস্থিত আছেন আমাদের সকলের মাথার তাজ শ্রদ্ধা ভাজন আমাদের বিশ্ব হুজুর মুফতি মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ। আমাদের পাশে শুয়ে আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় আমাদের বিশ্ব হুজুর
মরহুম শামসুল হক রহমতুল্লাহ আলাই, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, সকলে বলুন আমিন। উপস্থিত আজকের এই মুতাবারক 3 দিন ব্যাপী মাহফিলে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের শিশু ও কিশোরেরা, পর্দার আড়ালে সম্মানিত শ্রবণরতা মা ও বোনেরা, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ যেই পরিমাণ আপনারা সালামের জবাব কিন্তু সেইভাবে হয় নাই। কথা কি সত্য না মিথ্যা? তো সালামটা আবার দিচ্ছি, জবাবটা সেইভাবে দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। আপনারা দেখেন এতগুলো মানুষ আছেন, সেই এশার নামাজের পর থেকে আলোচনা শুনছি, এত চমৎকার চমৎকার আলোচনা হচ্ছে। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে খবর নাই, কোথায় সুবহানাল্লাহ বলবো খবর নাই। মানে আল্লাহ তাআলার কথাগুলো শুনে আমরা আশ্চর্য হচ্ছি না, মানে মনে হচ্ছে কেমন যেন একেবারে ঘুমিয়ে এখানে একটা ঘুমের পরিবেশ তৈরি হয়ে গেছে। বিষয়টা কেমন? একটু সজাগ থাকতে হবে, নড়ে চড়ে বসতে হবে। পাশের কোনো ভাই যদি একটু ঘুম ঘুম ভাব আসে, একটু তাকে নাড়া দিতে হবে। এটাও তো রাসূল বলেছে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, জালেমরে সাহায্য করো, মাজলুমরে সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আনসুরহু মাজলুমান, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমরে সাহায্য করব, তা তো ঠিক আছে, কাইফা আনসুরহু যালিমান, জালেমরে কেমনে সাহায্য করব? রাসূল বলেছে, ওরে ওর অপরাধ থেকে বাধা দাও। এখন একজন মানুষ ঘুমাচ্ছে, তাকে যদি আপনি একটু নাড়া দেন, তাহলে এটা তার প্রতি সহযোগিতা হবে না? উনি যদি সজাগ থেকে আপনার কিছু আলোচনা শোনে, এই সওয়াব পায়, এটা তো আপনিও ভাগীদার হবেন, কারণ আপনার সহযোগিতাই তো তিনি সেটা পারেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যেই আমাদের শেষ করতে হবে। এখানে একটা স্মৃতিচারণ করি আপনাদের। এই মসজিদটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি যখন ওয়াজ শিখি, আলোচনা শিখি, রুমের ভিতরে একা একা বলি, বুঝছেন? তখন আমি মানুষের দ্বারা দ্বারা বলতাম বিভিন্ন মানুষকে যে, ভাই আপনার ওখানে যে জুমা পড়ানো লাগে তা আমাকে বললেন, কিন্তু কেউ আমাকে ডাকে না। সর্বশেষ আমার বিআই মুফতি জামিলুর রহমান, সে তখন কামিলে পড়ে সারছি না, বিআইরে বললাম, তো বিআইয়ের সাথে একটা সুসম্পর্ক আছে। বিআই আমাকে সর্বপ্রথম এখানে পাঠিয়েছে জুমার নামাজ পড়ানোর জন্য। সেই থেকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের বিশ্ব হুজুরের দোয়া, এই উসিলায় আজকে যতটুকু আল্লাহ তাআলা এনেছেন একমাত্র এটাই। কেন বললাম কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ হলো, কেউ যদি কোনো আপনাকে হেল্প করে তাহলে ইহসানের প্রতিদান দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আপনাকে যদি কেউ কোনো কিছু ইহসান করে, তাহলে আপনি সেটার প্রতিদান ততটুকু দেন অথবা বেশি দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বদরের যুদ্ধে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়ে এসেছেন, খুব কড়া করে বেঁধেছে। এখন সব বন্দী, শীতের রাত, সব বন্দীদেরকে জামা দেওয়া হয়েছে শীত নিবারণের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচা, বাবার সমতুল্য, তিনি একটু উঁচু লম্বা ছিলেন, ওনার মাপের কোনো জামা পাওয়া যায় নাই। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে এরকম লম্বা ছিল, তার একটা জামা নিয়ে এসে তখন রাসূলকে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা আপনার চাচাকে দিন। ঠিক আছে। এরপরে যখন নাকি আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছে, ওনার ছেলে এসে রাসূলের কাছে একটা জামা চেয়েছে যে, আপনি একটা জামা যদি আমাকে দেন তাহলে আব্বাকে দাফন করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা দিয়েছিলেন, দিয়ে তিনি বলেছেন, ওই যে আমার চাচার প্রতি ইহসান করেছে, আজকে সেই ইহসানের প্রতিদান দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমার আলোচনার বিষয় এটা না। যেহেতু ইহসান এটা আমার প্রতি ছিল, আমার বিয়ের ইহসান, তো এই জন্য সেটা একটু স্মৃতিচারণ করলাম আপনাদের। আজকে এখানে আমি শুনেছি আমাদের উপস্থাপক, আমার সহপাঠীও বলা যায়, আমরা আজহারে একসাথে ছিলাম, ওর থেকে অনেক হেল্প আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আলোচনা করছেন যে এখানে ভ্রাতৃত্ব বন্ধনের উপর অনেকগুলো টপিক আছে, আগামী 2 দিন এটা আলোচনা হবে। তো আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুবই দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হও, পৃথক হও না। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে বিজয় এসেছে, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন এমনি এমনি,
কিছু কারণ ছিল সেখানে, তিনটা কারণ ছিল। এক নাম্বার কারণ, সাহাবাই কারাম ওখানে যারা উপস্থিত ছিল তাদের আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য ছিল, এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য। নাম্বার দুই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন, কিন্তু রাসূলের উপর সবচেয়ে বড় হাতিয়ার তো এখানেই আছে, এ নিয়ে তারা কিন্তু সন্তুষ্ট ছিল না, এই ভরসাও তারা করে নাই। সাহাবাই কারাম ভরসা করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর, এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। নাম্বার তিন, তারা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ছিলেন। কে কোন তরিকা, কে কোন টুপি পরছে, কে কেমন জুব্বা পরছে, এইসব নিয়ে কোনো দ্বন্দ্ব তিনাদের মধ্যে ছিল না। যদি থাকতো তাহলে এই দ্বন্দ্ব দিয়েই নিজেরা শেষ হয়ে যেত, কিন্তু কাফেরদের ইয়া করা লাগতো না, এই দ্বন্দ্বগুলো তাদের ছিল না। পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধনে সর্বপ্রথম পরিচয় আমরা ঈমানদার, সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান, এর বড় কোনো পরিচয় হতে পারে না। এই ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নাযিল করেছে। আজও যদি এই তিনটা বৈশিষ্ট্য আমাদের মুসলমানদের মধ্যে থাকে, এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য, নাম্বার দুই আল্লাহর উপর পূর্ণ ভরসা, নাম্বার তিন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের প্রান্তরে যে নুসরত করেছে, সাহায্য করেছে, সেই সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখনো রেডি আছেন। আজকে আপনাদের সামনে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার উপর নয়, বরং প্রতিবন্ধকতা, যেই সকল কাজগুলো এই মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করছে, কয়েকটা পয়েন্ট শুধু আপনাদের সাথে বলি। এক নাম্বার হলো ওয়াদার খেলাফ কাজ করা। কি করা? যারা বলেন না তারাও বলেন, কি করা? ওয়াদা বুঝেছেন আপনারা? আপনি কাউরে কোনো কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে এই কাজটা করবেন, এই কাজটা করে দিবেন, তার সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু আপনি পরে করলেন না, এটা হলো ওয়াদার বরখেলাফ কাজ। এই কাজটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি ফাটল সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ নবী যখন মেরাজ গেলেন, মেরাজ থেকে যখন ফিরে আসেন, 14 দফা কর্মসূচি দেওয়া হলো। বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের শুরুতে রয়েছে। আল্লাহ সেখানে বলেন, নবী মদিনা রাষ্ট্র যখন গঠন করবেন, সেই সংবিধানের একটা ধারা হবে, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছো মানুষকে, ওই প্রতিশ্রুতিগুলো পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, মনে রেখো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে যতগুলো প্রশ্ন করবে, এর মধ্যে একটা প্রশ্ন আল্লাহ করবে, বান্দারে কাকে কাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, সেই প্রতিশ্রুতিগুলোর খবর কি, জবাব দাও। প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। প্রতিশ্রুতি পালনের ব্যাপারে আল্লাহ নবী কতটুকু গুরুত্ব দিয়েছি। যুদ্ধের ময়দান বদর প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। দুইজন সাহাবী দৌড়াতে দৌড়াতে, হাসান এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বদর প্রান্তের দিকে যাচ্ছেন। উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সাহায্য করবেন। পথিমধ্যে কাফেরদের সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করে কোথায় যাও, বলে যে বদর প্রান্তে। কয় কেন? কয় দেখার জন্যে। তারা চিন্তা করলে একটু কৌশল অবলম্বন করি, যদি বলি দেখার জন্য, সেখানে যাই আমাদেরকে ছেড়ে দিবে, আর সেখানে গিয়ে তারপরে আমরা মুসলমানদেরকে সাহায্য করব। বললো যে ঠিক আছে যাও। যাওয়ার পরে সেখানে পৌঁছার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। পূর্ণ ঘটনা রাসূলের কাছে বর্ণনা করে গেলেন। যাওয়ার পরে রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, পথে কোনো সমস্যা হয়েছে কিনা? তারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যা হয়েছে। আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবারা, আজকে যদি মুসলমানগুলো একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়, মুসলমানের কোনো নাম নিশানাও যদি অবশিষ্ট না থাকে, এরপরও বদর যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি তোমাদের নাই। কেন নাই? কারণ হলো এই যুদ্ধে অংশগ্রহণ করার থেকে সবচেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো তোমরা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছো মুসলমানদেরকে সাহায্য করবে না, সেই প্রতিশ্রুতি রক্ষা করা আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। কেন? কারণ কাফেরদের মধ্যে দৃঢ় সংকল্প, বিশ্বাস ছিল মুসলমানের জীবন যাবে, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না।
মুসলমান জীবন চলে যাবে। মুসলমানের কাছে আমানত রাখা হলে খেয়ানত করে না। মুসলমানের জীবন চলে যাবে, কোন প্রতিশ্রুতি যদি দেয় সেই প্রতিশ্রুতির বরখলাফ তারা কাজ করে না। নতুবা সেখানে জিহাদের ময়দানে যাচ্ছে, এমনি এমনি তাদেরকে ছেড়ে দিবে? যখন তারা বলেছে যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না, তার মানে কাফেররা জানে এই গোষ্ঠী জীবনও মিথ্যা কথা বলে না, যেটা বলেছে এটাই ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াদা রক্ষা করো। দেখেন বদরের যুদ্ধে এক সাহাবী শরীক হতে পারেন নাই, মনে বড় ব্যথা। অনেক মানুষ আছে না, যাহারে ৭১-এর মধ্যে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, ভাতা পাই নাই, এই নাই সেই নাই, কি আফসোস, সেই সময় তো আমিও ছিলাম, যদি একটু অংশগ্রহণ করতাম তাহলে ভাতা পাইতাম কিছু। আর কিছু তো আছে সিটার, অবৈধ ভাতা তুলে হারাম খাচ্ছে। তো একজন সাহাবী তিনি প্রতিজ্ঞা করলেন, সামনে যদি কখনো সময় পায়, সুযোগ পায়, দেখায়া দিব। বলেন না আপনারা, আজকে কিছু করতে পারিনি, সামনে তোর ফেয়ার দেখায় দিব, তো দেখায় দিব, এই একটা বাহাদুরি করল। এবার উহুদের যুদ্ধের সময় চলে আসছে, যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ। এক পর্যায়ে দেখা গেল সাহাবাই কেন সব পিছু হচ্ছে, এমন মুহূর্তে তিনিও হাজির। এই কি ব্যাপার, তোমরা পিছু হচ্ছো কেন? ওই পরিস্থিতি ভালো না, পিছু হটতে নির্দেশ দেওয়া হয়েছে। তার সাথে সাথে মনে পড়ে গেছে, আমি না ওয়াদা করছি আল্লাহর সাথে। কি ওয়াদা করছি? কথা বলে না, বলেন না আপনারা, কি ওয়াদা করছি? পিছনে ভাইরা বলেন না, দেখিয়ে দিব। যুবকগুলো এখনো কথা বলে না, মনে হচ্ছে খুব মন খারাপ। আপনাদের কি মন খারাপ? এখানে বসার কারণে মন খারাপ? আপনারা কি খান না এখনো? তাহলে কেন? দেখিয়ে দিব। যেই চিন্তা আসলো, এমন সময় তিনি চিন্তা করলেন হয়তো জীবনে আর কোনোদিন সুযোগ নাও পেতে পারি। তিনি চলে গেলেন জিহাদের ভিতরে। চতুর্দিকে একজন মুসলমানও নাই, চতুর্দিকে শুধু কাফের আর কাফের। কারো হাতে তরবারি, কারো হাতে বর্ষা, কারো হাতে তীর। এমন ভাবে তিনি প্রচন্ড যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। জিহাদের ময়দান যখন যুদ্ধ শেষ হলো, মুসলমানরা কে কোথায় শাহাদাত বরণ করলো সেটা খোঁজার জন্য রাসূলুল্লাহ সাহাবীদেরকে পাঠালেন। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ দেখা যাচ্ছে, ইমা যেরকম বানানো হয় তার গায়ের মধ্যে চেনার মতো এমন কোন আলামত আমরা দেখতে পাচ্ছি না, যে আলামতটা দেখে চেনা যাবে এই মানুষটা কে, তার পরিচয় কি? রাসূলুল্লাহ বললেন, তোমাদের আত্মীয় স্বজনদেরকে খবর দাও, দেখো তো কোন আত্মীয় স্বজন এসে চিনে কিনা। এবার একজন মহিলা এসে দেখে তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার ভাই। তিনি হলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, আনাস বিন নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিকের ফুফু এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আমার ভাই। কয় কিভাবে চিন্না? কয় তার পুরো শরীরটা কেটে টুকরো টুকরো হয়ে গিয়েছে, কিন্তু তার আঙ্গুলের মাথার মধ্যে একটা ওই যে গোটার মতো আছে, সেই জায়গায় কোনো আঘাত লাগে নাই। ওই গোটাটা দেখে আমি বুঝতে পেরেছি এটা আমার ভাই ছাড়া আর কেউ হবে না। গুনে গুনে দেখা গেল, একটার দুইটা নয়, 10টার 20টা নয়, 80টার উপরে তীর এবং তরবারির আঘাতে তার দেহটা জর্জরিত হয়ে গিয়েছে। এবার বলেন তো, ওই মানুষটা যখন জিহাদের ময়দানে গেলেন, একজন মুসলমানও নাই, কিন্তু তারপরও কেন ভিতরে ঢুকে গেলেন? কারণ তিনি আল্লাহর সাথে ওয়াদা করেছে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, এরপরে যদি কখনো সময় আসে, সুযোগ আসে, আমি দেখিয়ে দিব সুযোগ চলে এসেছে। হয়তো এরপরে আর আমার জীবনে সুযোগ নাও আসতে পারে, সেই জন্য আজকে আমাকে দেখাতে হবে। দেখানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহর সাথে ওয়াদা পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খুশি হয়ে আয়াত নাজিল করলেন, সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াত, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই হলো 1 নম্বর পয়েন্ট। ওয়াদা খেলাপ আমরা খুব বেশি করি। চিন্তা করে দেখেন তো, সকাল বিকাল কত মানুষকে আপনি আমি প্রতিশ্রুতি দেই। আল্লাহ যদি জিজ্ঞেস করে একদিনের ব্যাপারে যে অমুক দিনের ওয়াদা কতগুলো দিয়েছিল, সেটা জবাব দেবো, অবস্থাটা কি হবে? আপনি আর আমি না রসুলকে ভালোবাসি? আপনি আর আমি না রসুলের আশেক?
আপনারা আমি না রাসূলের শাফাআত পেয়ে একসাথে জান্নাতে যেতে চাই, নবীকে স্বপ্ন যুগে দেখতে চাই, তাহলে এই বুঝে আপনারা আমার মধ্যে চরিত্র, এই চরিত্র দিয়ে নবীকে পাওয়া যাবে। আজকে থেকে প্ল্যান করুন, এই মুহূর্ত থেকে, যে আজকের পর থেকে কোনোদিন কাউকে এই প্রতিশ্রুতি আমরা দেব না। যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকি, সেই প্রতিশ্রুতি কোনো অবস্থাতেই ভঙ্গ করব না, আল্লাহ বলুন। দ্বিতীয় পয়েন্টে আসেন, মানুষের ভালো দেখলে জ্বলে, আছে না নাই? আরেকজনের ভালো দেখলে খুব জ্বলে, কষ্ট লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করার জন্য বলেছেন, ইয়্যাকুম ওয়াল হাসাদ, ও আমার উম্মতেরা হিংসার ব্যাপারে খুব সতর্ক থেকো। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। শুকনো লাকড়ি তোমরা দেখতে পাও, ওই শুকনো লাকড়ির মধ্যে যদি আগুন একটু স্পর্শ করে কেমন দাও দাও করে জ্বলে, ওই লাকড়িগুলোকে ছাই করে দেয়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ হিংসা যারা করে, ওই হিংসা যতক্ষণ তুমি ধারণ করবে, ওই হিংসা নামক ব্যাধিটা আগুনের ভূমিকা নিয়ে তোমার আমলনামার মধ্যে যত নেক আমল তুমি কষ্ট করে করে করেছ, ওই সকল আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। এবার বলেন, আপনি চিন্তা করলেন আপনার বিবির ডেলিভারি, আপনার অ্যাকাউন্টে আছে 10 লক্ষ টাকা, ডাক্তার আপনাকে বলল, একটা ধারণা দিল যে তোমার সর্বসা করলে 5 লক্ষ টাকা লাগবে। আপনি কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার প্রয়োজন হবে, কারণ আপনার কাছে তার অতিরিক্ত 5 লাখ আছে। আপনি সোজা চলে গেলেন হসপিটালে, যাওয়ার পর সব কিছু কমপ্লিট। এবার আপনি বাসায় চলে আসবেন, বিল দিতে গিয়েছেন, আপনি টাকাও নেন নাই, কার্ড নিয়ে গিয়েছেন। এবার কার্ড দিয়ে বললেন যে ভাই বিলটা নেন। অ্যাকাউন্ট থেকে বিল নেওয়ার সময় যখন টাকা পাঞ্চ করলো, ডাক দিয়ে বলে, স্যার আপনার অ্যাকাউন্ট তো ব্যালেন্স 0 দেখাচ্ছি। এবার বলেন তো ওই মুহূর্তে আপনার অবস্থাটা কেমন হবে? আপনার মাথার উপর আসমান জমিন যা কিছু আছে সব মনে হয় ভেঙে পড়বে, এমন একটা অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। এই বিপদ থেকে আপনি হয়তো কিছুটা কষ্ট করে হলেও বিপদ থেকে মুক্তি পেয়ে আপনার বিবিকে হয়তো বিকাশের মাধ্যমে অথবা আত্মীয় স্বজনদের মাধ্যমে টাকা পয়সা জোগাড় করে আপনি হয়তো বাড়ি ফিরে আসতে পারবেন, বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। কিন্তু একটি বিষয় চিন্তা করেন, আপনি আমি হিংসা যদি লালন করে ধারণ করি, আর আমার নেক আমলগুলো যদি সব ছাই হয়ে যায়, কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তোর গলার নিচে যে আমলনামার ফাইলটা, হার্ড ডিস্ক মেমরি কার্ড আমি লুকিয়ে রেখেছি, লিখে দিয়েছি, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষের এই গ্রীবার নিচে একটা হার্ড ডিস্ক মেমরি কার্ড রেখে দিয়েছি, সব কিছু সেখানে রেকর্ড হয়ে জমা হয়, সেভ হয়ে যায়। কিয়ামতের দিন আমি বান্দারে বলবো, বান্দারে বের করো, বের করে আমি আল্লাহ বলবো, নাও খোলো, দেখো তো ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা পড়ো, দেখো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে তুমি জবাব দাও, তোমার কি রায় হওয়া দরকার। ওই রায় দেওয়ার জন্য আল্লাহর প্রয়োজন হবে না, বান্দা নিজেই বলে দেবে তার কি রায় হবে। ওই মুহূর্তে আমলনামা নেওয়ার পর আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বান্দারে, বান্দা আত্মতৃপ্তিতে বুঝছে, আহারে কত হজ করলাম, যাকাত দিলাম, তেলাওয়াত করলাম, তাসবিহ পাঠ করলাম, কত জিকির করলাম, কত তাহাজ্জুদ করলাম, সব কিছু করলাম। আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসাবাদ করবে, আমি জান্নাতে চলে যাব হয়তোবা, কিন্তু আল্লাহ যখন বলবে, বান্দারে তোর আমলনামার মধ্যে দেখি একটা আমলও নাই, একটা নেকিও নাই, বান্দা জবাব দাও। তখন বলেন তো, দুনিয়ার বিপদ থেকে আপনি হয়তো আত্মীয় স্বজনের সমর্থন নিয়ে, সহযোগিতা নিয়ে আপনি হয়তো মুক্তি পেয়ে বাড়ি চলে আসলেন, কিন্তু আল্লাহর সামনে যদি আপনার আমলনামার নেকিগুলো যদি ছাই হয়ে গিয়ে থাকে, এবার বলেন আপনি আমি সেখান থেকে মুক্তি পাবো কিভাবে? সম্মানিত হাজিরিন, হিংসা কি বুঝেন?
হিংসা হলো আরেকজনের ভালো দেখলে কষ্ট লাগা। এই কষ্ট লাগা পর্যন্ত স্বাভাবিক, এটা ঠিক আছে, এটা মানবীয় দুর্বলতা আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই কষ্ট লাগার পরে তার ক্ষতি সাধনের উঠে পড়ে লেগে যাওয়া, কোনো না কোনো ভাবে তার এই ভালো নিয়ামতটা নষ্ট হোক, ধ্বংস হোক, এই চেষ্টা করা, এটার নাম হলো হিংসা। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুই ভাবে পরীক্ষা করে, দিয়ে পরীক্ষা করে, না দিয়ে পরীক্ষা করে। বান্দা তোমাকে দেওয়া হয়েছে দুইটা উসুল। আপনাকে যখন কোনো নিয়ামত দেওয়া হবে, আপনার দায়িত্ব হলো শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় কেউ করতে ব্যর্থ হয় তাহলে সে অহংকারী হয়ে যাবে, লিখে নেন। যদি কাউকে দেয়া হয় নাই, নিয়ামত কম নিয়ে নেওয়া হয়েছে, ওই মানুষগুলো যদি অল্পতে তুষ্ট থাকতে ব্যর্থ হয়, ওই মানুষগুলোর অন্তরে হিংসা জাগ্রত হবে। এই জন্য নিয়ামত দিলে শুকরিয়া দেয়, নিয়ামত না দিলে সন্তুষ্ট থাকতে হবে। এখন ধরেন হিংসা থেকে তো বাঁচতে হবে, তাই না? বাঁচা দরকার আছে কিনা? আমাদের একটু আগে আজহারি হুজুর একটা বলেছে সালামের ব্যাপারে, হিংসা থেকে বাঁচার কয়েকটা অপশন আছে। আপনি যদি মানুষকে সালাম দেন প্রতিনিয়ত, যাকে দেখলে আপনার কষ্টটা লাগে, জলে, ওই মানুষটাকে যদি আপনি আগে আগে সালাম দিতে পারেন, তাহলে আপনার মন চায় একটা, মুখ চায় আর একটা। মন চায় ওর ধ্বংস, এই নিয়ামত চলে যাক, আর মুখ চায় তার উপর রহমত শান্তি বর্ষণ হোক আল্লাহ রাব্বুল আলামিন। জি, আপনার এই সালামের বিনিময়ে আপনার সালামটাকে, আপনার মনের যে চাওয়াটা আছে এর উপর সালামটাকে বিজয় করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার। নাম্বার দুই, তাহাদু তাহাব্বু, হাদিয়া আদান প্রদান করো, তাহলে ভালোবাসা সৃষ্টি করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সর্বশেষ আপনি তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তার যে নিয়ামত তাকে দিয়েছেন এটাকে আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন। আপনি বলুন হুজুর আমরা চিন্তা করি কমুক, আর আপনি বলতেছেন বাড়ায় দেন। হ্যাঁ বাড়ায় দেন, এটা বলতে হবে। আপনি তার জন্য বাড়িয়ে দেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বিযাহরিল গায়বি লিআখিহি, কোনো ভাইয়ের জন্য, কোনো ভাইয়ের অনুপস্থিতিতে যদি কেউ দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেন। ওই ফেরেশতা দাঁড়ায়া তার পাশে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনি দোয়া করছেন তার জন্য, আল্লাহ তার এটা দেন, অভাব থেকে মুক্তি দেন, তার নিয়ামত বাড়ায় দেন, তার রিজিক বাড়ায় দেন, তার সব বাড়ায় দেন। ফেরেশতা আপনার পাশে দাঁড়ায় দেন, কি বলতেছে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি সবগুলো কবুল করেন। সর্বশেষ আপনার দোয়া যখন শেষ, তখন ফেরেশতা আরেকটা কথা বলবে, আয় আল্লাহ প্রত্যেকটা দোয়া তার জন্য আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা নিযুক্ত করেছে কে? আল্লাহ। আল্লাহ আপনার জন্য কিন্তু সেগুলো কবুল হয়ে যাবে। তা আপনি দোয়া করবেন আল্লাহ তার নিয়ামতগুলো বাড়ায় দেন, আমার জন্য যদি কল্যাণকর হয় তাহলে এটা আমার জন্য ফয়সালা করেন, আর যদি আমার জন্য কল্যাণকর না হয় তাহলে আমার হেফাজত করেন। কেন? কারণ বহু মানুষ আছে টাকা পয়সা যদি আসে তাহলে দান সদাকা করে, আর বহু মানুষ আছে খাইতে পায় না, টাকা পয়সা আসলে এমবি কিনে সারা রাত শেষ হয়ে সিনেমা দেখে। আছে না নাই? এখন বলেন তো, এরে টাকা দেওয়া এটা কি তার জন্য কল্যাণ হয়েছে না অকল্যাণ? যে সারা রাত এমবি কিনে সিনেমা দেখলো, টাকা পাওয়াটা তার জন্য কল্যাণ না অকল্যাণ? সব নিয়ামত সবার জন্য কল্যাণকর হয় না। সম্মানিত হাজিরিন, বাকি বিষয়গুলো বিস্তারিত বলবো না, শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। ন্যায় বিচার করা, মনে রাখবেন আপনি বিচারক না, আপনি কোন কোর্টের বিচারক না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে বিচারক বানিয়েছে। হয় আপনি বাবা হিসাবে বিচারক, অথবা স্বামী হিসাবে বিচারক, অথবা কোনো কর্মক্ষেত্রের পরিচালক হিসাবে বিচারক, অথবা শিক্ষক হিসাবে আপনি বিচারক। আপনাকে ইনসাফ করতেই হবে। বিচারের ক্ষেত্রে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা হলো, একজন আমার প্রিয় মানুষ এসে আমার কাছে কোনো তথ্য দিয়েছে, বাস কোনো যাচাই করার তো দরকার নাই, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আজকে যে তেলাওয়াত সর্বপ্রথম হলো ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, চমৎকার। হযরত উকবা, ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুঈত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই ঘটনা, এই আয়াতটা নাজিল হয়েছে। আপনারা ব্যাখ্যা করে নেবেন। এই জন্য আপনি আজকে থেকে জেনে নেন, যখনই আপনার কাছে একেবারে ফেরেশতা এসেও যদি আপনাকে বলে যে অমুকে তোমার নামে এটা বলেছে বা এটা করেছে, আপনার প্রথম দায়িত্ব হলো, যেহেতু আল্লাহ অর্ডার করেছে ফাতাবায়ানু, তুমি যাচাই করো, তাহলে আল্লাহর অর্ডার বেশি না ফেরেশতার কথা বেশি? আল্লাহর অর্ডার পালন করণার্থে আপনি এটা যাচাই করবেন, এর আগে কোনো সিদ্ধান্তে যাবেন না। যদি যান তাহলে আপনি হয়তো পরে আর যাচাই করতে পারবেন না, কিন্তু ওই মানুষটার সাথে, নির্দোষ মানুষটার সাথে আপনার দূরত্ব তৈরি হবে। করা যাবে এটা? ঠিক আছে ইনশাআল্লাহ। এরপর আসেন
হিংসা তো বললাম, স্বার্থপর হওয়া যাবে না, পরোপকার হতে হবে। সার্বক্ষণিক আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে আপনি কি করে আপনি মানুষের উপকার করবেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন, যিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের বাবা। অস্ট্রির যুদ্ধ যখন হয় তখন তিনি জুবাইরকে ডাকলেন যে বাবা এদিকে আসো। কি আসার পর বললো যে আমার এই 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 ঋণ আছে, আমি হয়তো আজকে শাহাদত বরণ করবো, যে অবস্থা আমার মৃত্যুর পরে ওসিয়ত হলো আমার ঋণগুলো পরিশোধ করবে। ঠিক আছে। এবার মৃত্যু যখন হয়ে গেল, পরবর্তীতে বাবার ঋণ পরিশোধ করতে গেল। এখন তিনি চিন্তা করেন আমার বাবা তো কোনো কাজ মানে এরকম করে কাজ করতো না যে মানুষের কাছ থেকে টাকা হাওলাত নিতে হবে, কিন্তু দেখা গেল 22 লক্ষ দিরহাম ওনার ঋণ। বলে কি এত টাকা ঋণ? তখন তিনি খোঁজ নিয়ে দেখলেন যে এই ঋণটা কেন হয়েছে। আমানতের মাসালা হলো আপনাকে যে আমানত দিবে, এই আমানতের আসবাব যদি আপনি সেভ করার পরেও, সংরক্ষণ রাখার পরেও যদি এটা নষ্ট হয়ে যায়, এটা ফেরতযোগ্য না। কিন্তু আবার আপনার কাছে থাকার পরে আপনি একটা টাকা যে আপনার মন মতো আপনি ব্যবহার করবেন, পরে আপনি পূরণ করে দিবেন, এটারও পারমিশন নাই। যেভাবে দিবে ঠিক সেভাবে ফেরত দিতে হবে। কিন্তু ঋণের ক্ষেত্রে বিধান হলো আপনাকে ঋণ নিলে আপনি সেই টাকা দিয়ে যা খুশি করতে পারবেন, আবার চাইলে ফেরত দিতে হবে। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শিল্পপতি এবং খুব বিশ্বস্ত। উনি যখন নাকি এই টাকা মানুষ ওনার কাছে এসে আমানত রাখতো, তিনি চিন্তা করেন আচ্ছা আমার কাছে যদি আমানত রাখে, এটা যদি নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো আমার ফেরত দিতে হবে না, তাহলে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার আরেকটা বিষয় চিন্তা করেন, টাকাগুলো আমার কাছে পড়ে আছে, কোনো কাজে লাগাতে পারছি না। তিনি চিন্তা করলেন এখন থেকে আর কোনো আমানত না, যেই টাকা দিতে আসে বলে যে ভাই আমাকে এই টাকাটা আমি তোমার থেকে ঋণ নিলাম। টাকা দিতে আসছে কেন? যে আপনি কিছুদিন রাখেন, বলে যে আমাকে ঋণ দাও, তুমি যখন চাইবে আমি তখন ফেরত দিব। ঠিক আছে। এইভাবে ঋণ নিতে নিতে দেখা গেল যে 22 লক্ষ দিরহাম তিনি ঋণ নিলেন। নিয়ে কি করছেন? সমাজের মধ্যে যে অসহায় মানুষগুলো আছে, অভাবী মানুষগুলো আছে, যারা এরকম এতিম মিসকিন আছে, এই সমস্ত টাকাগুলো ওই মানুষগুলোকে কাউকে কর্জা হাসানা দিয়েছে, কাউকে সদাকা করেছে, বিভিন্নভাবে এই টাকাগুলো মানুষের কল্যাণে, মানুষের উপকারার্থে তিনি খরচ করেছেন। আল্লাহু আকবার। নবীর সাহাবীদের এই ছিল চরিত্র। আর আজকাল আমাদের কাছে একটা হান্ডি পাতিল চাইতে আসলেও মানে মনে হয় যে আমার কাছে যেন না চাই, সেই জন্য আগেই আমরা সেই ব্যবস্থা করে রাখছি। কথা কোন ঠিক কিনা? একজন নবীর উম্মতের আদর্শ এই হতে পারে না। এই জন্য এই সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হওয়ার ক্ষেত্রে যে কাজগুলো ভূমিকা পালন করছে, এই স্বার্থপরতা, এগুলো আমাদেরকে পরোপকারী হতে হবে। কিভাবে একটা মানুষের উপকার করা যায়, কিভাবে একটা মানুষের কল্যাণে কাজ করা যায়, সার্বক্ষণিক এই প্ল্যান রাখতে হবে এবং খোঁজ রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমাকে দায়িত্ব